وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়াবাসী, তোমরা শুনে রেখো, আমি আমার বন্ধুকে পয়গম্বরকে দুনিয়াতে নাজিল করেছি, প্রেরণ করেছি একমাত্র আমার বন্দেগীর অনুসরণ করার জন্য, আমার হুকুম জিন্দেগি আদায় করার জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধুকে শুধু রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি, পাঠিয়েছি। আমার বন্ধুকে অনুসরণ করো, তাহলে আমাকে পেয়ে যাবা। বাবারে, আমরা দুনিয়ার লোভে পড়ি, দুনিয়ার টাকার পিছনে ঘুরতে 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 এক সময় দুনিয়ার হায়াত জিন্দেগি শেষ হয়ে যায়। প্রায় আজকে নতুন বছর শুরু হয়ে গেল। আজকে নতুন বছর, মানুষ নতুন বছরকে স্বাগতম জানায় বোম ফুটাইয়া, আতশবাজি ফুটাইয়া, কিন্তু একটা বার চিন্তা করে দেখে না, আপনার আমার জীবন থেকে একটা বছর কিন্তু হায়াত চলে গেছে। কথা ঠিক নাকি ঠিক? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, আমি জান্নাত সৃষ্টি করেছি, জাহান্নাম সৃষ্টি করেছি, মিনাল জিন্নি ওয়াল ইনস, সেখানে মানুষও থাকবে, জিনও থাকবে। মানুষও থাকবে জাহান্নামে, জিনও থাকবে জাহান্নামে। মানুষও থাকবে জান্নাতে, জিনও থাকবে জান্নাতে। মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি শুধু মানুষ এবং জিনদের কারণে আমি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি। বাবারে, কবরের আযাব এত ভয়ঙ্কর, কবর আযাব এত ভয়ঙ্কর বাবা, কবর আযাব এত ভয়ঙ্কর। প্রথমে বিপদ হলো আজরাইল, প্রথম বিপদ শেষ হয়ে গেলে কবরের বিপদ শুরু হয়ে যায়। তারপরে কবরের বিপদ শেষ হয়ে গেলে তারপর ফেরেশতাদের বিপদ শুরু হয়ে যায়। ফেরেশতাদের বিপদ শুরু হয়ে গেলে যদি আমল ওয়ালা হও, ঈমানদারি হও, তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কোনো বেজাল নাই। যদি ঈমানদার মৃত্যুবরণ না হয়, তাহলে তোমার আমার অবস্থা কিন্তু কবর থেকে শুরু হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটি খাঁটি খাট। জাহান্নাম এমন একটা জিনিস, যে জাহান্নামে যে ব্যক্তি যাবে, আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দান করিবে, যে শাস্তি সে চিরজীবন ভোগ করতে থাকবে। বাবারে, সামান্য আগুন সহ্য করতে পারি না, সামান্য আগুন সহ্য করতে পারি না, শুধু তাপ সহ্য করতে পারি না। আমরা যদি কোন মানুষকে গরম তাপের মধ্যে, উত্তপ্ত তাপের মধ্যে বালির উপরে শোয়াই দিয়ে রাখা হয়, তার কি একটা অবস্থা হয়? বুঝি না, আমরা বুঝি না, আমরা বুঝি না কবরের আযাব কত ভয়ঙ্কর, কবরের আযাব কত ভয়ঙ্কর হবে, আমরা বুঝি না, বুঝি না, বুঝি না। আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নামে হবে, আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল আমিন, দেখো না ওনার কোন আমল আছে না, ওনার কোন আমল। আল্লাহ তাআলা হুকুমে জিবরাইল আমিন কবরের ভিতরে জাহান্নামে যখন প্রবেশ করবে, ওই লোকটিকে খোঁজ নিয়ে দেখবেন। আল্লাহ তাআলা বলে কোন আমল নেই, আমার আল্লাহ বলবে দেখো আমার কোন আমল আছে। এবার আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন একটু খোঁজাখুঁজি করার পর একটু ছিটে খুঁটে সরিষার পরিমাণ দ্বারার মধ্যে একটি আমল পাবেন। আল্লাহ তাআলা বলবে, যাও যাও যাও, এই সরিষা পরিমাণ আমলের উসনায় আমি বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, কবর কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা প্রত্যেকটি জাহান্নামের জন্য আলাদা আলাদা ফেরেশতা প্রেরণ করে রেখেছেন, পাঠিয়ে রেখেছেন, নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি জাহান্নামের জন্য, প্রত্যেকটি বদ আমলের জন্য, প্রত্যেকটি খারাপ মানুষের জন্য, প্রত্যেকটি বেঈমানের জন্য, প্রত্যেকটি নাফরমানের জন্য, প্রত্যেকটি জাহান্নামের জন্য স্বয়ং আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের জন্য আলাদা আলাদা জাহান্নামে ফেরেশতা রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জাহান্নামে যাবে
কবরের একটা বিপদ হলো, আমাদের সমাজে এরকম কুলাঙ্গার লোক আছে যে সুদ খায় না, ঘুষ খায় না, আছে না নাই? আপনার আছে না নাই? খাইয়া হোতা না, খাইয়া কি করে? খাইয়া হোতা। এরকম সমাজে যারা সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে কবরের ভিতরে তার জন্য এমন একটা সাপ নিযুক্ত করে রেখেছেন, এমন একটা সাপ তৈরি করে রেখেছেন যে সাপের মাথার উপর থাকবে কালো দাগ, আর সাপের এরকম ছোবর মারবেন, একটা ছোবরের সাথে সাথে ওই লোকটি আযাবের ভয়ে কামড়ের দাগ সহ্য করতে না পারে 70 হাত মাটির নিচে চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, আল্লাহ তাআলা তাদেরকে এরকম শাস্তি দান করিবে যে ব্যক্তি তখন বুঝবে বানি আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, আমি আপনার অনুগত্য ছাড়া অন্য কিছু করব না, আমি আপনার আমল করব। মালিক রে, ওরে মালিক, আমাকে আরেকবার দুনিয়াতে পৃথিবীতে পাঠাও, আমি আর সুদ খাবো না, আমি আর ঘুষ খাবো না, আমি আর নাফরমানি করব না, আমি আর খারাপ কাজ করব না, আমি আর বাদে মন্দ কাজ করব না। মালিক, ওরে রব্বে কাদির, আমাকে আরেকবার দুনিয়াতে সুযোগ করে দাও। আমার মাওলায় বলবেন না না না, নাফরমানদের পিছনে আল্লাহ তাআলা নিজের দৃষ্টি বিরুদ্ধ তাকাবেন না। এই দুনিয়াটা পেয়ে আমরা কত কিছু করতেছি, কত কিছু মনে করতেছি দুনিয়াটা পেয়ে, এই দুনিয়াটা পেয়ে আমরা কত কিছু মনে করতেছি। আল্লাহ তাআলা নাকি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।